হ্যালো ছাত্রছাত্রী, তোমরা আশা করি সবাই ভালো আছো। আর আমরা এর আগের দিন সরল সুদ কষার প্রথম পার্টে 1 থেকে 12 পর্যন্ত অঙ্ক করে দিয়েছিলাম। আশা করি তোমরা সব করেছো। আজকে তাহলে 13 নম্বর থেকে শুরু করছি, আর 13 নম্বরের অঙ্ক থেকে তাহলে তোমরা শুরু করো। 13 নম্বর অঙ্কটা পড়ো আগে। সরল সুদ কষা চ্যাপ্টারটার নাম হলো, আর 13 নম্বর অঙ্ক আমরা তাহলে পড়ি আর কি করার চেষ্টা করছি এটা দেখে নিই। আশা করি তোমরা প্র্যাকটিস করছো এটা, তাই তো? দেখো, বলেছে কোনো মূলধনে একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হয়, তাহলে মূলধন এবং বার্ষিক শতকরা সুদের হার কত? আচ্ছা, তাহলে অঙ্কটা একটু আলাদা করে করি আমরা। বলেছে দেখো, 7 বছরে সুদ প্লাস আসল সমান সমান, তাহলে সুদ আসল মিলে কত হচ্ছে? 7,100। 4 বছরে সুদ প্লাস আসল সমান সমান কত? 6,200 টাকা, তাই তো? দেখো, ব্যাংকে যদি টাকা রাখে তাহলে তোমার কি 5 বছর 7 বছর 2 বছর পরে তোমার আসল তো একই থাকবে, তাই না? আসল যেহেতু চেঞ্জ হচ্ছে না, তাহলে কি হচ্ছে? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সুদ চেঞ্জ হচ্ছে। তাই জন্য আমরা এখানে যখন বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে দেখো এখানে কিন্তু আমার কত হচ্ছে? এটা বিয়োগ করলে তাহলে দেখো 3 বছরে তাহলে কত হচ্ছে? আসল তো আমার বাদ হয়ে গেল, ঠিক আছে? তাহলে সুদ কেবলমাত্র চেঞ্জ আছে, দুটোকে কাটা যাবে না, তাহলে আসল আসল কেটে যাচ্ছে, তাহলে শুধু সুদ হয় সমান সমান তাহলে কত? দেখো এখানে 900 টাকা, ঠিক আছে? তাহলে 3 বছরে সুদ হয় মাত্র 900 টাকা হয়েছে। এবার তুমি ঐকিক নিয়মে একটা অঙ্ক করছি আমরা। তাহলে 1 বছরে সুদ হয়, তাহলে 900 বাই তাহলে এটা 3 নিচে নেমে যাচ্ছে। আর এই সব সময় আমরা এই 7টাকে নিয়ে করব। 7 বছরে সুদ হয় সমান সমান তাহলে 900 ইন্টু 7 বাই হলো 3, তাহলে এটা কাটো, 300 সমান সমান তাহলে 2,100, ঠিক আছে? 2,100 টাকা কিন্তু সুদ, তাহলে 7 বছরের সুদ কিন্তু হলো। এইবার দেখো, তাহলে 7 বছরের সুদে আসলে কত পেয়েছিল? তাহলে 7 বছরের সুদে আসলে ছিল 7,100 টাকা। তাহলে এখন তাহলে অতএব মূলধন তাহলে কত? সুদ তো পেয়ে গেছি, 7 বছরের সুদ এত টাকা, তাহলে মূলধন, অতএব মূলধন সমান সমান তাহলে কত হচ্ছে? দেখো 7,100 টাকা থেকে তুমি 2,100 টাকা বাদ দাও, ঠিক আছে? তাহলে কত হচ্ছে তোমার? 5,000 টাকা। না বোঝা গেল না বলো? ঠিক আছে, তাহলে 5,000 টাকাতে কিন্তু তার মূলধনটা এখন 5,000 টাকা পেয়ে গেছে। এইবার এর আগের দিন আমরা যখন অঙ্ক করেছিলাম, তাহলে কি করে করেছিলাম? মূলধন ব্র্যাকেটে পি বা আসল পি এরকম লিখেছিলাম, তাই না? তাহলে হয়েছে এটা। এইবার ঠিক আগের মতো অঙ্কটা করছি, দেখো আগের মতো তাহলে করছি। তাহলে আসল কিন্তু পেয়ে গেছি, আমাদের উত্তর একটা কমপ্লিট হয়ে গেছে। এইবার সুদের হার তোমাকে বলেছিলাম, তা 13 নম্বরের অঙ্কতে। তাহলে আসল এখানে দেখো আবার আগের মতো, এর আগের দিন যেরকম শিখেছিলাম আসল, তাহলে এখানে দাঁড়ালো 5,000 টাকা। সুদের হার এটা আমাকে বের করতে হবে, সুদের হার তাহলে ব্র্যাকেটে আর, তাহলে এখানে x% ধরে নাও, আর এখানে ধরি আমরা, ঠিক আছে? আর সময় তাহলে কত? টি কত বছর বলেছিলাম? এই যে 7 বছর বলেছিলাম, তাহলে সব সময় 7 নিয়েই আলোচনা করব, বিভিন্ন সময় বিভিন্ন বছর আলোচনা করলে আমাদের গোলমাল পাকতে পারে, তাই জন্য আমরা কিন্তু সবসময় 7 নিয়ে আলোচনা। তাহলে এবার দেখো সুদ হলো শর্তে তাহলে ফেলে দিচ্ছি। দেখো আমরা 7 বছরের সুদ তো পেয়ে গেছিলাম, তাই না? শর্তে তাহলে কি? PRT বাই 100 সমান সমান তাহলে কত হচ্ছে? দেখো 2,100 টাকা, তাই তো? মানটা বসে দাও তাহলে এইখানে। তাহলে পি এর মান কত? 5,000 ইন্টু আর এর মান কত হচ্ছে? তাহলে আর এর মান তো এক্স ধরেছি, আর এটা হলো কত ছিল? 7, নিচে 100 সমান সমান 2,100 টাকা, ঠিক আছে? দুটো শূন্য কেটে দাও, তাহলে কত হচ্ছে? আর এইটা দিকে কাটলে তাহলে কত হচ্ছে? 300। 3 5 কত হচ্ছে দেখো, তাহলে এক্স, সরি, তাহলে আর আরো একটা জিনিস, এই 50 দিয়ে এটাকে যদি কেটে দাও তাহলে কত হচ্ছে? 6। তাহলে এক্স সমান সমান তাহলে কত হচ্ছে? 6, ঠিক আছে? তাহলে উত্তরটা একটু লিখে নাও, তাহলে কি? অতএব তাহলে মূলধন ছিল দেখো
মূলধন ছিল, মূলধন সমান সমান হলো 5,000 টাকা, তাই না? আর সুদের হার কত? সুদের হার দেখো আমরা পেলাম কত, সুদের হার সমান সমান হলো 6%। ঠিক আছে, বুঝতে পেরেছ? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার তাহলে 14 নম্বরটা করো। দেখো কি বলেছে, পড়ো আগে অঙ্ক করার আগে 2বার 3বার 4বার পড়বে। একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রেখেছিল। তারপরে তারা সুদ সহ যথাক্রমে এত টাকা ফেরত পেয়েছে, সুদ সহ কিন্তু, হ্যাঁ। তাহলে ব্যাংক আর পোস্ট অফিসে বার্ষিক শতকরা সুদের হার কত? আচ্ছা, এখানে তোমার একবারেও অঙ্কটা করা যায়, কিন্তু এখানে খবরদার করবে না, এই জন্য বলবো, কারণ এর আগের দিনও বলেছিলাম যে মাধ্যমিকে একটু পার্ট মার্কিং আসে। তোমাদেরকে আমি পরে ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো পার্ট মার্কিং গুলো কিরকম কিরকম করে আসে। ঠিক আছে, তাহলে এখানে অঙ্কটা 2বার করতে হবে। একবার তুমি করবে অমল রায়ের ক্ষেত্রে, তাহলে অমল রায় উপরে আমরা লিখে রাখবো অমল রায়ের ক্ষেত্রে, অমল রায়ের ক্ষেত্রে। ঠিক আছে, আর হলো তাহলে অমল রায়ের ক্ষেত্রে তাহলে কত টাকা নিয়ে গেছিল দেখো, আমার এখানে তাহলে অমল রায়ের ক্ষেত্রে তাহলে এটা টাকা নিয়েছিল 2,000 টাকা, সুদের হার X%, আবারও ধরেই নিলাম আমি এখান থেকে। আর সময় কত বলেছে, বছরের শেষে, কয় বছরের শেষে দেখো বলেছে হলো জমা রাখেন 3 বছর পরে, তাহলে 3 বছর পরে কিন্তু। ঠিক আছে, তাহলে সুদ সহ তাহলে আবার সুদটা বের করে নিই। সুদ কত ছিল, সুদ সমান সমান তোমাকে এখানে বলেছে ও অমল রায়কে জমা দিতে হয়েছে 2,360 টাকা। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আসল কত ছিল, 2,000 টাকা, তাহলে 2,000 টাকা থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে আসলে সুদ দাঁড়ালো 360 টাকা। তাই তো, বুঝে গেল তাহলে? আচ্ছা, এইবার দেখো তাহলে আমি শর্তে ফেলবো কেন বলছি, দেখো সুদের মান দেওয়া আছে আর এইটা দেওয়া নেই, একটা দেওয়া নেই, তাহলে আমি PRT/100 বুঝতে হবে অঙ্কগুলো। ঠিক আছে, তাহলে 360 টাকা ফেলে দিলে মানটা বসিয়ে দাও, তাহলে মান বসালে কত হবে, 2,000 ইন্টু এক্স ইন্টু হলো 3, নিচে হলো কত 100 সমান সমান 360 টাকা। দুটো শূন্য কেটে দাও, এই শূন্য দিয়ে এটা কেটে দিচ্ছি, তাহলে এটা হলো 3×12=36। ঠিক আছে, আর এইটা দিয়ে এটাকে কাটো, তাহলে 6, তাহলে তাহলে এক্স সমান সমান তাহলে আমি কত লিখলাম 6। তাহলে তুমি বলতে পারো যে যেহেতু অমল রায় হলো দিয়েকে রেখেছে, তাহলে অমল রায় পরের অঙ্কটা করে নি, তারপরে আমরা অ্যান্সার একবারে লিখবো। নাহলে তুমি এখানে লিখে নিতে পারো যে অমল রায় বা ব্যাংকে সুদের হার কত, ব্যাংকে হলো সুদের হার, ব্যাংকে সুদের হার সমান সমান 6%। ঠিক আছে, আচ্ছা হলো এটা। এরপরে দ্বিতীয় ক্ষেত্রে পশুপতি ঘোষ আর হলো পোস্ট অফিসের টাকা রেখেছিল, তাহলে তুমি নাম ধরেও করতে পারো, না হলে কিন্তু হলো কি ওই ব্যাংক বা পোস্ট অফিসের ক্ষেত্রে এটা ধরেও করতে পারো। তাহলে পশুপতি ঘোষের ক্ষেত্রে, পশুপতি ঘোষ, ঘোষের ক্ষেত্রে। ঠিক আছে, দেখো আসলেও 2,000 টাকা নিয়েছে, কিন্তু সুদের হার যেহেতু একবার এক্স লিখে ইউজ করেছি তাই জন্য আর লেখা যাবে না। ঠিক আছে, তার জন্য ওয়াই ধরে নিলাম, আর সময় 3 বছরই আছে। কিন্তু পশুপতি ঘোষ দেখো যখন জমা দিয়েছিল, তাহলে 4,000 ও সুদ সহ টাকা পেয়েছিল 4,000, 2,400 হলো 80 টাকা। আবার এখান থেকে এটা বাদ দাও, তাহলে 480 টাকা হলো তোমার সুদ হয়ে গেল শর্তে। তাহলে আমারও ওয়াই এর মান বের করতে হবে, আবারও মান ফেলে দাও, তাহলে কত ফেলবো আমরা এখানে, তাহলে PRT/100 সমান সমান 480 হলো। তাহলে এখানে 2,000 হলো ইন্টু ওয়াই ইন্টু 3, নিচে হলো কত হচ্ছে 100 সমান, সরি, তাহলে সমান সমান 480। দুটো শূন্য কেটে দাও, 20 দিয়ে এটাকে কাটলে একেবারে কেটে দিচ্ছে এবার। ঠিক আছে, তাহলে 20 2, আর এটা তোমার কত হচ্ছে, তাহলে তোমার হলো 24, আর এইটা দিয়ে এটাকে কাটলে 3×8=24। তাহলে অতএব দেখো ওয়াই সমান সমান হচ্ছে 8। তাহলে তুমি এটা হলো পোস্ট অফিসের ক্ষেত্রে সুদের হার লিখতে পারো, তাই তো? তাহলে পোস্ট অফিসের
অফিসের সুদের হার কত পার্সেন্ট হলো বলো? আমি একবার মানে লেখা আছে তাই এত বেশি ইয়ে করেছি। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো এটা। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসো, তারপরেরটা দেখো। বুঝতে পেরেছো? দুইবারে করবে, কিন্তু একবারে অঙ্কটা করা যেত কিন্তু। ঠিক আছে, কিন্তু দুইবারে পার্টলি করতে হবে তোমাদেরকে, পার্ট মার্কিং থাকে তাই জন্য। আর চলে আসো তারপরে 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কতে তাহলে কি কি বলেছে তাহলে আবার দেখো। তাহলে হলো 15 নম্বর অঙ্ক, আবার চলে আসি, আবার যেগুলো আমার দরকার সেগুলো আমি লিখে নিব এখানে। তাহলে আর কি কি আছে দেখো। 15 নম্বর দাও তাহলে সবাই। তাহলে 15 নম্বর অঙ্ক, ঠিক আছে। 15 নম্বর অঙ্কতে তাহলে কি হচ্ছে দেখো, বলেছে 15,000 টাকা ধার করে 5 বছর পর সেই ধার শোধ করার মানে সমিতিকে এত টাকা দিতে হয়েছে, বার্ষিক সুদের শতকরা সুদের হার কত? তাহলে ধার করেছে মানে আসল টাকা নিয়েছে। ঠিক আছে, আসল টাকা তাহলে 15,000 টাকা, সুদের হার এখানে দেওয়া হয়নি, তাহলে X%। আবারও সেই যেটা দেওয়া থাকবে না সেটাই X, কিন্তু Y তুমি যা ধরবে তাতেই হবে। সময় কয় বছর পরে দেখো, 5 বছর পরে। ঠিক আছে, এরপরে সুদ তাকে কত দিতে হয়েছিল দেখো, 15,000 টাকা নিয়ে কিন্তু তাকে 22,125 টাকা শোধ করতে হয়েছিল। বুঝা গেল? তাহলে 15,000 টাকা নিয়েছিল আর 22,125 টাকা শোধ করতে হয়েছিল। তাহলে কত টাকা ইয়ে দিতে হয়েছে দেখো তো, 125, আর এখানে তাহলে তোমার হলো 7, তাহলে 7,125 টাকা তাকে সুদ দিতে হয়েছে। এইবার আবার দেখো, ও 5 বছর সরি। এইবার দেখো, আবার দেখো এর ভিতরে দেখো একটা ওয়েট করা যাচ্ছে না, মানে ধরে নিয়েছি কিন্তু সুদের মান দেওয়া আছে। তাহলে কি হবে বলো তো? চোখ কান বন্ধ করে তাহলে কি শর্তে ফেলে দিতে হবে। তাহলে শর্তে ফেলাও আগে। তাহলে শর্তে যদি ফেলো তাহলে কত হবে দেখো, PRT/100 সমান সমান তাহলে কত, 7,125 টাকা। মান ফেলে দাও, 15,000 টাকা ইন্টু X/5। ঠিক আছে, নিচে 100 সমান সমান 7,125। দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও। ঠিক আছে, আচ্ছা এটা একটু উল্টো ভাবে ওই সরাসরি কাটলেও হয়, আর কখনো কখনো একটু আলাদা করে শিখে রাখো। বলা যায় না টিচাররা যদি বলে যে এরকম করে কেটেছিস কেন, তাই জন্য একটু এরকম করে করা যায়। এই দুটো কি ছিল, গুণ, তাহলে গুণ হিসাবে ছিল, তাহলে এই পাশে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে তুমি একবারে, আমি কাটছি 5 দিয়ে কাটছি দেখো, 5×4 = 70, 5×2 = 10, আর 5×5 = 25। তাহলে এটাকে কত দিয়ে কাটবো বলো? 25 দিয়ে কাটবো। 25 দিয়ে কাটলে হলো তাহলে কত হচ্ছে, 5×25 = 100, 25 দিয়ে কাটলে তাহলে কত, 6×25 = 150। আর তাহলে এইখানে হলো তাহলে তোমার কত হচ্ছে এখানে, 5×25 = 125, তাহলে 142 থেকে তাহলে 125 বাদ দাও, কত হচ্ছে 7। আর এখানে হচ্ছে তাহলে কত হচ্ছে 1। ঠিক আছে, তাহলে 1 আর হলো তাহলে তাহলে কত হচ্ছে, আর 5 নামালে তাহলে কত হচ্ছে 75। তাহলে কত হচ্ছে, তাহলে তুমি দেখো এখানে তাহলে 6×25 = 150, তাহলে 7×25। ঠিক আছে, এইবার 3 দিয়ে কাটো, 3×2 = 6, আর 3×19 = 57। X সমান সমান তাহলে 19/2 হলো। আচ্ছা 19/2 হয়েছে। আচ্ছা তাহলে কত হচ্ছে দেখো, তাহলে বা X সমান সমান তাহলে কত হচ্ছে, 9/1/2। ঠিক আছে, তাহলে তোমার সুদের হারটা কত হলো একটু দেখে নাও। তাহলে 9/1/2% সুদের হার কিন্তু হচ্ছে, তাই তো? তাহলে উত্তরে অ্যান্সারটা লিখে নাও তাহলে চট করে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা তাহলে 16 নম্বর দেখো, 16 নম্বর পড়ো। বলে আশা করি বুঝতে পেরেছো, এটা উত্তরটা লিখে নাও। আসলাম 16 নম্বর দেখো, তাহলে আসলাম চাচা ও কি করেছে, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার পরে সে 1,000 টাকা মানে পেয়েছে, ওই কিছু টাকা ব্যাংকে আর বাকি টাকাটা পোস্ট অফিসে রেখেছে। প্রতি বছর সুদ বাবদ তিনি এত টাকা পান, ব্যাংকে আর পোস্ট অফিসে সরল সুদের হার যদি এত এত হয়, তাহলে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন। আচ্ছা, তাহলে এইখানে কিন্তু তিনি কিছু টাকা পেয়েছেন যেটা তার কাছে 1,00,000 টাকা ছিল, তাই না? তাহলে 1,00,000 টাকা যখন আছে, তাহলে কিন্তু
সে 1 লক্ষ টাকা তাহলে একসঙ্গে এক জায়গায় রাখেনি, তাই জন্য আমি দুটো পার্ট করে দিচ্ছি 1 লক্ষ টাকাকে। ঠিক আছে, 1 লক্ষ টাকার মধ্যে আমি ধরে নিচ্ছি, দেখো ধরি তিনি এক্স টাকা ব্যাংকে এবং বাকি 1 লক্ষ মাইনাস এক্স টাকা পোস্ট অফিসে রেখেছিলেন। পোস্ট অফিসে রেখেছিলেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো তিনি এক্স টাকা তিনি ব্যাংকে রেখেছিলেন, আর বাকি 1 লক্ষ টাকার মধ্যে এক্স টাকা চলে গেলে তাহলে বাকি টাকাটা থাকে, ওই বাকি টাকাটা তিনি কিন্তু পোস্ট অফিসে জমা রেখেছিলেন। তাহলে অঙ্ক তাহলে এবার কি, একবার ব্যাংক একবার পোস্ট অফিস, তাহলে এইবারও অঙ্ক তাহলে দুইবার করতে হবে। তাহলে একবার লিখবো আমরা ব্যাংকের ক্ষেত্রে। ব্যাংকের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ব্যাংকের ক্ষেত্রে তাহলে ব্যাংকের ক্ষেত্রে আসল ব্র্যাকেটে পি সমান সমান, তাহলে তিনি কত টাকা রেখেছিলেন, এই যে এখানে ধরে নিয়েছো, ঠিক আছে। 1 লক্ষ টাকা নয় কিন্তু এবার, ঠিক আছে, 1 লক্ষ টাকাকে দুটো পার্ট করেছিলেন, আবার 2 দিয়ে ভাগ করাও যাবে না, 50,000ও হবে না কিন্তু। আচ্ছা, সুদের হার, সুদের হার দেখো তো, সুদের হার কত টাকা, সুদের হার কত পার্সেন্ট বলেছে, 5%, আর সমান সমান তাহলে 5%। সময়, সময় তিনি দেখো তিনি বার্ষিক এত দিয়ে হলো রেখেছিলেন, তাহলে কত টাকা, তাহলে বার্ষিক যখন কথাটা বলে দিয়েছে হলো তিনি প্রতি বছরের কথাটা যখন বলে দিয়েছে, তাহলে আমি আরো তোমার ইয়ে করবো না, তাহলে 1 বছর, ঠিক আছে। তাহলে সুদের সূত্র ফেলে দাও, তাহলে সুদ সমান সমান তাহলে কত হচ্ছে দেখো, সুদ আমরা ফেলে দিচ্ছি পি আর টি বাই, তুমি সূত্র নাও লিখতে পারো কিন্তু, ঠিক আছে, মুখস্থ হয়ে গেছে, এখন না লিখলেও হবে। তাহলে এখানে কত হচ্ছে দেখো, তাহলে তোমার হলো এক্স টাকা 5%, আর এখানে 1 বছর, নিচে হলো 100। আমি কাটাকাটি করতেই পারতাম, কিন্তু আমি কাটাকাটি করছি না, পরে আমাদের সুবিধা হবে অঙ্ক লসাগু করতে, ঠিক আছে। রেখে দিলাম তাহলে এটা ব্যাংকের ক্ষেত্রে, বুঝতে পেরেছ। আচ্ছা, এরপরে তাহলে বাকি আরেকবার অঙ্কটা করতে হবে দ্বিতীয় ক্ষেত্রে, এটা হলো পোস্ট অফিসের ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে। পোস্ট অফিসের ক্ষেত্রে, পোস্ট অফিসের ক্ষেত্রে কি করছি তাহলে, আসল, এবার তাহলে দেখো আসল কিন্তু আলাদা হয়ে গেছে, ব্যাংকে রেখে দিয়েছিল এটা, আসল এবার কিন্তু এটা রাখছে, তাহলে 1 লক্ষ মাইনাস এক্স, ঠিক আছে, 1 লক্ষ মাইনাস এক্স টাকা। এবার সুদের হার, সুদের হার কত, তাহলে আমার তো 6% বলে দিয়েছে, দেখো ওইখানে বলে দিয়েছে 6%। সময়, ঠিক আছে, 1 বছরই আছে, আর কোনো চাপ নেই। চলে আসো তাহলে এইখানে কত মানগুলো বসাও, তাহলে 1 লক্ষ মাইনাস এক্স ইন্টু 6 ইন্টু 1, নিচে হলো 100, এত টাকা, ঠিক আছে। তাহলে এটাকে গুণ করে দিচ্ছি, দেখো 6 লক্ষ মাইনাস তাহলে কত হচ্ছে 6x, নিচে হলো 100, এত টাকা, কমপ্লিট। তাহলে দুজনের কিন্তু আমরা সুদ পেয়ে গেছি, একটা পোস্ট অফিসে আর একটা হলো ব্যাংকের ক্ষেত্রে। এইবার দেখো তাহলে এইবার কি, এই দুটো সুদ বাবদ তিনি কিন্তু পাচ্ছেন বছরে 5,400 টাকা করে পাচ্ছেন, তাই না। তাহলে 5,400 টাকা তিনি যদি হলো পান প্রতি বছর, তাহলে শর্তে ফেলতে অবশ্যই পারি, তাহলে আমরা তাহলে শর্তে দেখো, শর্তে একটু দেখে নাও, আগের বার কত পেয়েছিলে, আগের বার দেখো মানে হলো যখন ব্যাংকের ক্ষেত্রে পেয়েছিলাম, তাহলে 5x বাই কত পেয়েছিলে দেখে নাও একটু, 5x বাই কত 100, আর এখন কত পেয়েছো, তাহলে 6 লক্ষ মাইনাস 6x বাই হলো 100 সমান সমান কিন্তু 5,400 টাকা পেয়েছেন। কারণ এটা তিনি ব্যাংকের ক্ষেত্রে সুদ পেয়েছিলেন, এটা কোথায়, পোস্ট অফিসের ক্ষেত্রে। তাহলে ব্যাংক আর পোস্ট অফিস টোটাল সুদ কত পেয়েছেন, তিনি 5,400 টাকা পেয়েছেন, তাই না। তাহলে 5,400 টাকা দিয়ে দেওয়া হলো লসাগু, এই যে দেখো কাটাকাটি করে নিয়ে যান, তাহলে নিচে লসাগু 100, তাহলে তোমার এখানে 5x প্লাস 6 লক্ষ মাইনাস 6x সমান সমান 5,400,
কোনাকুনি গুণ করো আর এটা বিয়োগ করে দাও, তাহলে 6 লক্ষ মাইনাস এক্স সমান সমান 5,400। ঠিক আছে, তাহলে এইখান থেকে এটা বাদ দিচ্ছি, নিয়ে চলে যাচ্ছে এই পাশে। ও আর সরি, আরো দুটো শূন্য বাড়বে। এই কোনাকুনি গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করো কোনাকুনি, তাহলে বা মাইনাস এক্স সমান সমান কিন্তু 5,40,000 মাইনাস হলো তোমার হচ্ছে কত, তাহলে 6 লক্ষ হয়ে গেল। বা মাইনাস এক্স সমান সমান তাহলে কত হচ্ছে, মাইনাস 60,000। দেখো তাহলে মাইনাস 60,000 মাইনাস মাইনাস কেটে দাও ডান দিকে বাঁ দিকে, তাহলে এক্স সমান সমান তাহলে কত দাঁড়াচ্ছে তোমাদের, তাহলে 60,000। ঠিক আছে, বুঝতে পারলে তো? তাহলে এক্স, এইবার দেখো এক্স কোথায় রেখেছিলে, ব্যাংকে রেখেছিলে। তাহলে আমি উত্তর বের করে নিই এবার। তাহলে লিখো অতএব তিনি ব্যাংকে রেখেছিলেন সমান সমান 60,000 টাকা এবং পোস্ট অফিসে রেখেছিলেন সমান সমান কত, তাহলে 1 লক্ষ থেকে বাদ দিয়ে দাও, মাইনাস তাহলে 60,000 এত টাকা সমান সমান কত হচ্ছে দেখো, 40,000 টাকা। ঠিক আছে, বুঝতে পারছো তো? ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই যে এইখান থেকে বাদ দিয়ে কিন্তু পোস্ট অফিসটা বের করলাম। ঠিক আছে, আচ্ছা তারপরে এইবার দেখো 16 নম্বর আর 17 নম্বর একই অঙ্ক, শুধুমাত্র একটা করে শূন্য কম আছে। তুমি একই লাইন একই রকম ভাবে অঙ্ক করবে, এখানে এক্স টাকায় ধরবে, এটা 10,000 মাইনাস এক্স টাকা ধরবে। একবার ব্যাংকের ক্ষেত্রে একবার পোস্ট অফিসের ক্ষেত্রে, দুটোই আবার যোগ করবে, দুটো যোগ করে শর্তে তোমার দুটো বেরোবে, দুটো যোগ করে তুমি আবার এখানে তাহলে কত লিখবে, 1280 টাকা লিখবে এখানে। তাহলে 1280 টাকা তুমি এখানে বসিয়ে দেবে শর্তে, বাস অঙ্ক আবার একটা মান বেরোবে, এটা একটা শূন্য কম আসবে, এটা উত্তর হবে 6,000 আর একটা হলো 4,000 আসবে কিন্তু। ঠিক আছে, তাহলে হোম টাস্ক করবে 17 নম্বর তোমাদের কিন্তু হোম টাস্ক। ওকে, তাহলে 17 নম্বর হোম টাস্ক তোমরা করবে কিন্তু বাড়িতে। এরপরে চলো আমরা পরেরটা 18 নম্বর করি। 18 নম্বর দেখো পড়ো কি বলেছে। 18 নম্বর অঙ্কতে তাহলে 17 নম্বর হোমওয়ার্ক করবে তোমরা। আর 18 নম্বর অঙ্কটা পড়ো কি বলেছে। কোনো ব্যাংক বার্ষিক 5% সরল সুদ দেয়, ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার পর 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন, বাকি টাকা 3 মাস পরে আবার তিনি হলো 8,000 টাকা জমা দিলেন, আর বাকি বছরের শেষে তাহলে তিনি সুদে আসলে কত টাকা পাবেন। অঙ্কটা একটু শর্টকাটে করছে, কারণ নাহলে অঙ্কটা 3 বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথম কথা তিনি আসল কত টাকা রেখেছিলেন। দেখো প্রথমবার আসল কত টাকা ছিল, প্রথম ক্ষেত্রে আসল ছিল দেখো 15,000 টাকা, তাই না? তাহলে প্রথম ক্ষেত্রে আসল 15,000 টাকা। তাহলে আমরা হলো কেমন করে লিখবো আসল প্রথম ক্ষেত্রে, তাহলে আচ্ছা আলাদা পার্ট পার্ট করেও করতে পারো। আসল কত টাকা ছিল দেখো, প্রথমে ছিল 15,000 টাকা। ঠিক আছে, পরের বার হলো তিনি 3,000 টাকা তুলে নিয়েছিলেন, তাহলে 15,000 মাইনাস 3,000 করে দাও, তাহলে কত টাকা ছিল, তখন 12,000 টাকা ছিল। আর আবার পরে 8,000 টাকা দিয়েছিলেন, তুমি অন্য জায়গায় করে নাও, করে নিয়ে তাহলে আবার তাহলে টোটাল কত টাকা হলো, 20,000 টাকা। তাহলে আসল কিন্তু 3 বার চেঞ্জ হয়েছে। সুদের হার, তোমার সুদের হার কিন্তু ব্যাংকে একই আছে, ওটা তোমার হলো 5% হারেই আছে। ঠিক আছে, আর সময়ও কিন্তু বারবার চেঞ্জ হয়েছে। তাহলে এইটা সময়ের জন্য তিনি কত 3 মাস হলো 3/12 বছর, পরেরটাও 3 মাস তিনি রেখেছিলেন, এবার 3/12 বছর, আর পরেরটা তিনি বাকি তাহলে 3 3 6 মাস, আর তাহলে 1 বছর হতে কত লাগলো, তাহলে আর 6 মাস হতে, তাহলে তখন এত বছর কিন্তু রেখেছিলেন। ঠিক আছে, তাহলে এইবার আমি তাহলে বছরে মোট সুদ কত পাচ্ছি, তাহলে বছরে মোট সুদ কত হবে, তাহলে দেখো সূত্র তো PRT/100, তাহলে অঙ্ক কয়বার আছে, 3 বার। তাহলে অঙ্কটা কিন্তু আমি একবারে করার চেষ্টা করছি। দেখো
পি এর মান প্রথমে কত ছিল 15,000, আর এর মান 5%, টি এর মান দেখো তাহলে 3/12 ইন্টু তাহলে 100 ছিল, হয়ে গেল তাহলে প্রথমেরটা। যোগ পরেরটা দেখো কত হচ্ছে, পরেরটা হলো 12,000 টাকা ইন্টু 5% ইন্টু 3 তাহলে আবার 100 ইন্টু 12। পরেরটাতে দেখো আবার 20,000 টাকা, তাই তো, ইন্টু 5% ইন্টু 6/12 তাহলে 100 ইন্টু 12। ঠিক আছে। আচ্ছা, দুটো শূন্য কেটে দিচ্ছি, এটা দিয়ে এটাকে কাটো 4, 2 দিয়ে কাটছি, এটা 75 হলো। দুটো শূন্য কেটে দাও, এটা দিয়ে এটাকে কাটলে 4, এটা দিয়ে এটাকে কাটলে হলো 30। দুটো শূন্য কেটে দিচ্ছি, আর এটা দিয়ে এটাকে কাটো 2, এটা দিয়ে এটাকে কাটলে হলো 100। তাহলে গুণ করে এটা, 5 5 25, 5 7 35, 36, 37/2 প্লাস এখানে কত 150 টাকা, পরেরটাতে দেখো 500 টাকা, টাকা লিখবে কিন্তু সবাই এখানে। ঠিক আছে। আচ্ছা, সবাই টাকা লেখা হলো। এইবার দেখো এটা ভাগ করো, তাহলে কত হচ্ছে, 2 1 2, 8 2 16, 7 2 14, 187.5 যোগ তাহলে 150 যোগ 500 টাকা বসাও, তাহলে কত হচ্ছে দশমিক এত, তাহলে 0 তাহলে 7 হচ্ছে, পরেরটাতে 8, তাহলে কত হচ্ছে 5 আর 8 5 13, আর হলো তাহলে হাতে থেকে 1 6 6 6 1 7 7 থেকে 8, 837 টাকা 50 পয়সা। ঠিক আছে। এইবার তাহলে উত্তরটা লিখতে হবে, তাই না? তাহলে উত্তরটা লিখো, একটু ঘিজিমিজি হতে পারে কিন্তু একটু ভালো করে বুঝে অঙ্কটা করো, কিন্তু একটু ফাঁকা নিচে একটু ফাঁকা করো, এক লাইনে আসবার জন্য আমি এটা করেছি। তাহলে মোট সুদ পেয়ে গেছেন। এইবার তিনি উত্তরটা দেখো কি বলেছে, উত্তর বলেছে তিনি বছরে সে কত সুদে আসলে কত পাবে, তাই বলেছে। তাহলে উত্তর লিখো, তাহলে তিনি বছরের শেষে সুদে আসলে পাবেন সমান সমান, তাহলে কত টাকা পাবেন। তাহলে দেখো বছরের শেষে তিনি তার মূলধন কত ছিল 20,000, এগুলো কিন্তু নয় তখন, এইটা এখন দাঁড়ালো 20,000-এর সঙ্গে তুমি 837 টাকা 50 পয়সা যোগ করে দাও। ঠিক আছে। তাহলে 20,837 টাকা 50 পয়সা দাঁড়ালো কিন্তু। ঠিক আছে, চলে আসো। তারপরে হলো 19 নম্বর অঙ্ক। 19 নম্বর অঙ্ক তোমরা একটা কথা মনে রাখবে, 19 নম্বর অঙ্ক আর 20 নম্বর অঙ্কটা সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে। এই 20 নম্বর অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার এসেছে অঙ্কটা, আর উদাহরণে তোমাদের কয়েকটা অঙ্ক আমি তোমাদেরকে বলে দেবো, এই কয়টা অঙ্ক কিন্তু করবে। তাহলে হলো কি বলেছে 19 নম্বর দেখো, বলেছে রহমত চাচা একটা বাড়ি বানিয়েছিল, তো বাড়ি বানানোর সময় তিনি এক কাজ করেছেন, তিনি বাড়ি করার সময় একটা লোন নিয়েছিলেন। ঠিক আছে। এই লোন করার সময় তিনি কি করেছেন, লোন করার 1 বছর পরে বাড়ি ভাড়া তিনি কি করেছেন, বাড়ি কমপ্লিট হয়েছে, তারপরে তিনি কি করেছেন, ওই বাড়িটাকে ভাড়া দিয়েছেন। ভাড়া দেওয়ার পরে কিন্তু বাড়ি ভাড়ার টাকা জমিয়ে জমিয়ে ওই সুদ সহ সমস্ত টাকা শোধ করবেন ভেবেছেন। ঠিক আছে। একটু দেখে নি, তাহলে একটু সিম্পল ধরো, আমরা একটা জাস্ট এক্সাম্পল দেখছি। ধরো কেউ হলো 2024 সালে লোন করেছে বাড়ি করার জন্য, কিন্তু সে বাড়ি তৈরি করলো কত সালে, বাড়ি তৈরি হলো কিন্তু 1 বছর পর। ঠিক আছে। 1 বছর পরে কিন্তু বাড়ি তৈরি হলো 1 বছর পর, তাহলে টাকাটা কিন্তু এখান থেকেই নিতে হচ্ছে। তাহলে এরপরে বাড়ি ভাড়া পাবো, তবে তো আমি বাড়ি ভাড়া দিয়ে টাকা দিয়ে তাহলে কি হচ্ছে, সুদ সহ সমস্ত টাকা শোধ করবো। তো আমি ধরে নিচ্ছি এইখান থেকে তাহলে সুদ সহ যে টাকাটা পাবো বাড়ি ভাড়া, সেই বাড়ি ভাড়া মিলে তাহলে সুদ সহ সমস্ত টাকা শোধ দিতে হবে এখানে। তাহলে বাড়ি ভাড়া আমরা ভাড়া লিখে দেবো, তাহলে ভাড়ার টাকা যা হবে এই সুদ সহ সমস্ত টাকা তাহলে লোন নেওয়ার পর থেকে শোধ করতে হবে। তাহলে লোন নেওয়ার পর থেকে শোধ করার জন্য তাহলে এক কাজ করি আমরা, তাহলে যদি হলো লোন নিয়েছে ধার করার এত বছর পরে শোধ করবেন যদি বলি, ধরো x বছর পরে, তাহলে আমি একবারে উত্তর পেয়ে যাব। আর যদি বলি যে বাড়ি ভাড়ার টাকা জমিয়ে তিনি শোধ করবেন, তাহলে কিন্তু x - 1 বছর হবে।
ঠিক আছে, কারণ 1 বছর তো বাড়ি ভাড়া তো বাড়িটা তৈরি করতে তো 1 বছর লেগেছিল, তাই জন্য। তাহলে আমি যদি এখানে আবার কেউ কোনো টিচার আবার এরকমও করেন যে এইটাকে এক্স ধরে নেন, উত্তর বের করার শেষে এর সঙ্গে এক কিন্তু +1 করে দেন, যেটা নিয়মে খুশি তোমরা সেটা নিয়মে করতে পারো। তাহলে আমি উপর থেকে ধরে নিচ্ছি, তাহলে আমি লোন করেছে যখন তখন থেকে ধরে নিচ্ছি। তাহলে দেখো ধরে, তাহলে 19 নম্বর অঙ্ক, ধরি তিনি ধার নেওয়ার x বছর পর সুদে আসলে শোধ করেছেন, শোধ করে। ঠিক আছে, তাহলে x বছরের পরে যদি সুদে আসলে শোধ করেন, তাহলে আমরা এখানে আসল, তাহলে ধরো আসল ব্র্যাকেটে তাহলে কি নিয়ে নিলাম, 2,40,000 টাকা তিনি হলো ধার করেছিলেন। তাহলে সুদের হার কত পার্সেন্ট হারে দিচ্ছে দেখো, 12% হারে। সময়, এই সময়টা দেখো তাহলে কয় বছর পরে বলেছি, x বছর পরে, তাহলে x বছর। কিন্তু সুদটা তুমি এখানে বের করে নাও, সুদ সমান সমান তাহলে কত ছিল এখানে, PRT/100, আবারও একই সেই সূত্র। তাহলে PRT/100 এখানে বসাবো, তাহলে কত হচ্ছে এখানে দেখো 2,400, এখানে তাহলে কত হচ্ছে, আর তাহলে এখানে তাহলে কত হচ্ছে, এখানে মানটা বসাও 12 ইন্টু তাহলে x, আর নিচে কত হলো, নিচে হলো তাহলে কিন্তু 100, দুটো শূন্য কেটে দাও এটা, তাহলে কত টোটাল কত হচ্ছে, দুটো শূন্য, 4×12 = 48, হাতে থেকে কত 4, 12×2 = 24, 27, 28, এত টাকা। ঠিক আছে, তাহলে এত টাকা হলো। এইবার তাহলে এই সুদ দিবে আর এই আসল টাকা সবগুলো জমা করবে কিসে, ও হলো বাড়ি ভাড়ার টাকা দিয়ে। তাহলে ঠিক আছে, তাহলে আমরা এবার লিখি, হয়েছে আশা করি এটা। তাহলে দেখো লিখি, তাহলে তিনি বাড়ি ভাড়া পেয়েছেন, লিখো পেয়েছেন, তাহলে কত দিনের পেয়েছেন, তিনি হলো নিশ্চয়ই x-1 বছর পেয়েছেন, তাই তো, বছর পেয়েছেন। তাহলে x-1 বছর, তাহলে হলো বছর ইন্টু বছর দিয়েছেন, তাহলে 12 দিয়ে গুণ করে দাও, তাহলে x মাইনাস তাহলে কত হচ্ছে, এত মাস। আর তাহলে হলো প্রতি মাসে কত টাকা করে পেয়েছিলেন, তাহলে দেখো 5,000 কত টাকা করে, 5,200 টাকা করে। তাহলে 12 ইন্টু 5,200 ইন্টু x-1, এত টাকা। সবগুলো কিন্তু গুণ একবারে গুণ করে নিলাম, বছর ছিল মাস করলাম, কারণ 12 মাসে 1 বছর, আর প্রতি মাসে এত টাকা করে পেয়েছেন। তাহলে এবার শর্তে গেল, হয়েছে এটা, শর্তে লিখো, শর্তে তাহলে দেখো এখানে কি কি করেছে, 2,40,000 টাকা ও মানে লোন করেছিল, 2,88,00 x টাকা সুদ পেয়েছিল, আর তিনি এই টাকাটা হলো 12 ইন্টু 5,200 x-1 এত দিয়ে তিনি কিন্তু, তাহলে সুদ আসলে সুদ যোগ আসল সমান বাড়ি ভাড়ার মোট টাকা। ঠিক আছে, এইবার বাড়ি ভাড়ার মোট টাকাকে তুমি 12 আর দুটো শূন্য 1200 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এইখানে হচ্ছে 2,000 হচ্ছে, তাহলে 1200 দুটো শূন্য যদি কেটে দিই, দেখো দুটো শূন্য কেটে দিলে এটা দুটো শূন্য, এটা দুটো শূন্য চলে যাচ্ছে, আর তাহলে 12×2 = 24 আর 200। ঠিক আছে, এটা এখানে কমন নিলাম, নাহলে 12,000 কমন নিচ্ছি, 1200 কমন নিচ্ছি, 1200 কমন নিলে তাহলে কত হচ্ছে 2,000, তাই তো, প্লাস এখানে 12×2 = 24, 12×2 = 24, তাহলে এখানে কত হচ্ছে, তাহলে 18, 12 কে 12, আর হলো 5×12 = 60, 215x সমান সমান, তাহলে এখানে 1200 হচ্ছে, আর 52 দিয়ে গুণ করে দিচ্ছে ইন্টু, তাহলে 52 ইন্টু x-1, তাহলে এই 1200 আর এই 1200টা কেটে দিলাম। ঠিক আছে,
তাহলে এখন তাহলে কত হচ্ছে, তাহলে শর্তে তাহলে কত হচ্ছে দেখো, 2000 বা 2000 প্লাস 215x সমান সমান, এটা দিয়ে এটাকে গুণ করো, 52x মাইনাস হলো 52, এই পাশ থেকে ওই পাশে নিয়ে চলে যাও, তাহলে 215x মাইনাস 52 সমান সমান তাহলে 52x, সরি একটু ভুল হয়ে গেছে, তোমার ঠিক করো।